সব শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ ভিত্তিক লেখাপড়া কেন নয়? 40% শিক্ষার্থীকে আলাদা করে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি দেয়া হবে। এটা কি এক ধরনের কোটা নয়? যে কোটা বিলুপ্ত করার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিল, প্রাথমিকে আমরা সেটা কেন আবার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি? সব শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ ভিত্তিক লেখাপড়া কেন নয়? মানসম্মত লেখাপড়া কেন নয়? সেই প্রশ্নটা রাখছি। সেজন্য দাবি করবো অন্তর্বর্তী সরকারের কাছে অনতিবিলম্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার এই কোটা সিস্টেম থেকে আপনারা সরে আসেন। না হলে কিন্তু আরেকটা বৈষম্য আমরা তৈরি করতে যাচ্ছি, যে কোচিং করে তো আমার রিক্সাওয়ালা ভাইয়ের বাচ্চাটা পড়তে পারবে না, আমার কৃষিজীবী মাটা তো পড়াতে পারবে না, আমার গৃহ শ্রমিক মা সেদিন বলেছে, আমাদের সুলতান ভাই ছিলেন আমাদের সম্মেলনে বলেছেন যে আমি তো আমার 9-এ পড়া মেয়েটা ফিস দিতে পারিনি পরীক্ষা, সেজন্য আমাকে পাঠিয়ে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো আমাদের তো এগুলো চিন্তা করতে হবে। খালি উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তর কথা চিন্তা করলে হবে? নিম্নবিত্ত বিত্তহীন মানুষের কথা চিন্তা করে যেন আমরা নীতিগুলো করি। সেখানে আমাদের মাননীয় উপদেষ্টাও আছেন, শ্রমজীবী মানুষের কথা। সেখানে সরাসরি এই সরকারের কাছে একটা দাবি যে বৃত্তি পরীক্ষার চিন্তা ভাবনা বাদ দিয়ে প্রতিটি শিশুর জন্য আপনারা কেন এই স্টাইপেন্ড উপবৃত্তিটা বাড়িয়েছেন এবার এই সরকার? সেই 1994 সালে খালেদা জিয়া দিয়েছিলেন 100 টাকা করে উপবৃত্তি, সেই জায়গায় দয়া করে বলতে 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 এখন বোধহয় 300 টাকা করেছেন। ধন্যবাদ সরকারকে। এটাকে বাড়ান, দুপুরের খাবার কর্মসূচিটা চালু করেন, তাহলে কিন্তু ওই বৃত্তি পরীক্ষার পেছনে যে টাকাটা খরচ করবেন একটা বিশেষ শ্রেণীর ছেলে মেয়ের জন্য ওটা বাঁচবে।